রাজ্যের সরকারি শিক্ষকদের দুর্দশা এবং মুর্শিদাবাদের দাঙ্গায় ঘর ছাড়াদের পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে খড়িবাড়িতে প্রতিবাদ মিছিল করল বিজেপি খড়িবাড়ির বুড়াগঞ্জ মঞ্চল কমিটি। এই প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ অন্যান্য নেতাকর্মীরা। রাজ্যের এই অবস্থায় দায়ী মুখ্যমন্ত্রী চাকরিহারাদের যোগ্য তালিকা প্রকাশ করুক, তাহলে আসল পর্দা ফাঁস হবে। অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করেন বিধায়ক দুর্গা মুর্মু। তার পাশাপাশি জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনা বেছে বেছে হিন্দুদের নিহত করা হয়েছে, যা নিয়ে রাজনীতি করছে তৃণমূলকে ধিক্কার জানান বিধায়ক। পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর। আজকে আমাদের প্রতিবাদ মিছিল ছিল যোগ্য অযোগ্য চাকরি অর্থাৎ 26,000 শিক্ষক যারা চাকরিহারা হয়েছে এই বিষয় নিয়ে এবং মুর্শিদাবাদের যে সমস্ত হিন্দুর উপর অত্যাচার এই নিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। কারণ আপনারা জানেন, অত্যন্ত দুঃখের বিষয়, প্রায় 26,000 শিক্ষক যারা নিজের ছোট থেকে পরিশ্রম করে তারা আজকে যেভাবে মমতা ব্যানার্জির সরকারে এই 26,000 চাকরিকে তারা দুর্নীতিভাবে তাদের চাকরি হারা হতে হয়েছে এবং তার চাকরি হারার জন্য সে বিভিন্ন পরিকল্পনা করছে। কখনো জগন্নাথ মন্দিরে, কখনো মুর্শিদাবাদে তারা এই আড়ালটাকে ঢাকতে চেষ্টা করছে। আজকে দেখেন, এই ধরনের ওয়াকফ বোর্ড বিল নিয়ে সামনে রেখে তারা কিন্তু এখানে সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করছে। আগামী দিনে যে ধরনের রাজনীতি করছে এই বাংলার মানুষ, সমস্ত রাজনীতিক উনি বুঝতে পারছেন যে বাংলার মানুষ তারা যোগ্য জবাব দিবেন। এই ধরনের হিন্দুর উপরে যেভাবে অত্যাচার, আর এখানে ইউনিস যে বাংলাদেশের টিম তারা এই মুর্শিদাবাদে আসে এই আমাদের হিন্দু বাঙালিদেরকে ঘর ছাড়া করেছে। তাই আমরা এটা অত্যন্ত আমরা ধিক্কার জানাই। আমরা এই প্রতিবাদে যে 26,000 যোগ্য অযোগ্য প্রার্থী অর্থাৎ তৃণমূলের কাছে সমস্ত তথ্য আছে। গতকালকে ব্রাত্য বসু বলেছেন যে উনি বলেছেন যে আমরা এটাকে কোনোভাবেই এখন আমরা লিস্টটা প্রকাশ করতে পারছি না। কারণ কেন, কার কাছে? সেটা কোর্টের কাছে নয়। সব থেকে বড় এই রিপোর্টটা আছে মমতা চোরের সেই দলের মন্ত্রী এখানে সমস্ত জড়িত। কারণ এরা এমন একটা জায়গায় আসছে আজকে সেই জলে কমির ডাঙায় বাঘ এই ধরনের, অর্থাৎ তারা লিস্টটাকে প্রকাশ করলেও তারা ধরা পড়তেছে। এই জন্য এদেরকে হুঁশিয়ারি হতে হবে। আমি তৃণমূলের এই বার্তা দিতে চাই যে প্রত্যেকটি এই ধরনের যারা হিন্দুদের উপর এই যে ধরনের সন্ত্রাস করেছে, আপনারা জানেন হিন্দু পাকিস্তান এটা একদিন দ্বিভাগে ভাগ হয়েছে, তদারূপ এরা এই 30% নিয়ে এই রাজনীতি করাটা আমরা কখনো মেনে নেব না। আজকে আপনি দেখেছেন যে পাহেলগাঁওয়ের মধ্যে যা পরিস্থিতি, হিন্দুদেরকে বেছে বেছে অর্থাৎ তাদের দেহ থেকে বিবস্ত্র করে তাদেরকে গুলি করে মারা হয়েছে, তার আমরা কঠোর প্রতিবাদ আমরা এই মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাই এবং তার মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে আমরা দাবি জানাচ্ছি।